আমি আপনাকে বিশ্বাস করছি। তার মানে আপনি আমার সাথে সত্যি সত্যি কাজ করতে চাইছেন। জানেন মিসেস চৌধুরী, আমাকে সবাই ভাবে আমি আমার স্ত্রীকে খুন করেছি। আপনি সবকিছু জেনে শুনে যে যাই বলুক, আমার যা বলার আমি বলে দিয়েছি। নমস্কার মিস্টার সিং, আজ আমি আসি। না, প্লিজ। স্যার স্যার আপনি আমাকে একটা চান্স দিন, আমি আপনাকে প্রুভ করে দেবো যে আমি কতটা এফিশিয়েন্টলি কাজ করতে পারি। আগে কোথাও কাজ করার অভিজ্ঞতা আছে? আই মিন এনি এক্সপিরিয়েন্স? সরি মিস্টার চৌধুরী, আই এম এক্সট্রিমলি সরি। ক্যারিয়ারের শুরুতেই হোটেল প্লাটিনাম ইনের মতন জায়গায় কাজের সুযোগ পেয়েও আপনি সেটা কাজে লাগাতে পারেননি। সেখানে আপনাকে কোন ভরসায় নেই বলুন তো? নো স্যার। আপনার কোয়ালিফিকেশন ভেরি অ্যাভারেজ। কিন্তু স্যার আমার হোটেলের কাজকর্ম সম্বন্ধে পুরো নলেজ আছে স্যার। প্রমাণ? প্রমাণ কোথায়? কিসের ভিত্তিতে আপনাকে চাকরিটা দেব বলতে পারেন? কিন্তু স্যার আপনি আমাকে ফ্রান্সের সম্বন্ধে যা জিজ্ঞেস করুন, আমি আপনাকে সব বলতে পারবো। সরি মিস্টার চৌধুরী, আপনার না আছে কোনো এক্সপিরিয়েন্স, না আছে কোনো রেফারেন্স লেটার, এমনকি হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রিটাও আপনার নেই। আপনি হয়তো জানেন না যে এখন স্পেশালাইজেশনের যুগ। আমি কিন্তু কাজটা করতে পারতাম স্যার। একটা পরামর্শ দিই, কোয়ালিফিকেশন বাড়ান। আই এম সরি টু সে, আপনার যা যোগ্যতা তাতে কোনোদিন কোথাও ভালো কাজ কিন্তু আপনি পাবেন না। মা দেখো, এটাও বেশ ভালো। না না, একই তো। আরে বাবা দেখো একটু, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাবা, এই কি ধরনের তুমি নো নো নো, আচ্ছা তাহলে তো আমি জানি যে কিছু। আরে কি হয়েছে কি? জরুরি তলব কেন? এই দেখো কি হয়েছে? তুমি পছন্দ হয় না। জয়নাস মানে ওরে বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বিয়ের কার্ড বাছাবাছি চলছে দেখি। শোনো না কমলেশ, আমাদের হাতে কিন্তু একদম সময় নেই। আজকের মধ্যেই নলিনীর বিয়ের নেমন্তন্ন কার্ড কিন্তু বাঁচতে হবে। হ্যাঁ তুমি বাস, দেখে তো নাও। আচ্ছা আমরা দিনটা ফাইনাল করলে তো হলটা আমি বুক করে ফেলবো। তাছাড়া করার কি আছে? দেখি ওটা দেখি, ওটা দেখি। ওনার কি আছে মানে এখনো কত কাজ বাকি আছে। কি বাকি আছে? কি আশ্চর্য মা, ওকে বোঝাও তো তুমি। ও আচ্ছা 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 আচ্ছা, তোমার সবচেয়ে বড় কাজটা শপিং এর কাজ তো বাকি পড়ে আছে। সবকিছু নিয়ে আর কি আমার লাগে না। টিজ করো না ওকে। আচ্ছা ঠিক এটা আছে। যেন কোনো কাজ না না, কাজ নিশ্চয়ই কাজ, নিশ্চয়ই কাজ। আচ্ছা অসুবিধা কি আছে? এত চিন্তা করছো কেন তুমি? দেখো নলিনীর শাড়ি গয়নাগাটি সব তো রেডি। না কি না? না, কখনো না। মানে তুমি ওই শাড়িগুলোর কথা বলছো তো? হ্যাঁ তো আমাদের সাথে বিয়ে যখন কথা হয়েছিল, যে যে শাড়ি গয়নাগাটি কেনা হয়েছিল, এক্স্যাক্টলি। না সেগুলো ভুলে যাও। সেসব মাথায় নিয়ে আর কোনো কথা বলবে না ব্যাস। এইসব কি কথা বলছো নীলিমা? আমি তো কিছু বুঝতে গয়নাগাটি শাড়ি টাড়ি ওই সব আমি আর ব্যবহার করব না। গয়নাগাটি কিন্তু কালকেই আমি এক্সচেঞ্জ করতে যাব, তোমাকে বলেছিলাম। তো কেন বৌদি, মানে ওগুলো কেন আর ব্যবহার করবে না? কেন মানে সমরেশ, ওই সব জিনিসগুলো নলিনীর বিয়ের জন্য লাকি ছিল না। না হলে এত সব আয়োজন করার পরেও নলিনীর বিয়েটা ভেঙে গেল। এ কি, এ তুমি কি কথা বলছো নীলিমা? আমি তো বুঝতে পারছি না। তোমাকে তোমাকে আমি তো এতটা সুপারস্টিশিয়াস হতে কোনোদিনও দেখিনি। দেখো শোনো, আমার কথাটা শোনো। দেখো নলিনীর আগেবার যে বিয়েটা ঠিক হয়েও ভেঙে গিয়েছিল, তাতে তো নলিনীর ভালোই হয়েছিল, তো বেঁচে গিয়েছিল মঙ্গলী। সত্যি বৌদি, আমি নিজে কানে না শুনলে বিশ্বাসই করতে পারতাম না যে তুমি এত সব কিছু মানো। সমরেশ ভাবে বল। মা তুমি ওদের একটু বোঝাও তো। এই প্রসঙ্গে আমি আর কোনো কথা শুনবো না। নলিনীর সুখের ব্যাপারে আমি কোনো রকম চান্স নিতে রাজি নই। তুমি বোঝাও ওদের। আমি কমলেশ, নীলিমা ঠিকই বলেছে।
নলিনীর মঙ্গলের জন্য ও যেটা করতে চায় প্লিজ ওকে করতে দাও। আফটার অল ও নলিনীর মা। আমি বাবা তো শোনো কমলেশ, সমরেশ, কিছু কিছু জিনিস আছে যেটা যুক্তি তর্ক দিয়ে বিচার করা যায় না। বিশ্বাস রাখো নলিনী যাতে সবচেয়ে ভালো হয় ও সেটাই করবে। হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে। ও দেখো কি এসেছে, সুইটি পাই। তুমি এখানে চুপচাপ একা একা দাঁড়িয়ে আছো। জয়নাস, তোমার ওয়েডিং কার্ড সিলেকশন হচ্ছে। দেখো দেখো দেখো। দেখো তুমি নলিনী পছন্দ হবে। নলিনী একটু দেখো। আচ্ছা এইটাও দেখতে দেখ পারো। দেখ দেখ নলিনী দেখো। নিজে চয়েস করে নে, 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 নে। দিদা আমার একটা প্রজেক্টের কাজ আছে, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। ও আমি ঘরে যাচ্ছি। লজ্জা পেয়ে গেছে। Annie, never মা you আমরা আমি বলছি এর মধ্যে সিলেক্ট করো। না হলে মাকে দিতে হবে। মা আরেকবার দেখি। আমি এটার কাছে গিয়ে আগেই দেখি। আচ্ছা দাঁড়াও। ও এটা তো আমার আজ বসন্তপুর মার কেমন হচ্ছে। কি বললে? 8 বছর। ট্রেডিশনাল Chandan was a simple religious villager. He loved to watch flying birds. He wished to fly just like them. One fine day, Chandan went into the forest. He entered a cave and sat meditating Lord Indranim. Time passed into days, weeks, and months. 20. আসুন প্লিজ, আসুন আসুন প্লিজ। পরিচয় করিয়ে দিই, ইনি হলেন মিলির নতুন টিচার। আজ থেকে উনি সমস্ত দায়িত্ব মিলির নেবেন। মিসেস চৌধুরী ওনাকে সবকিছু বুঝিয়ে দিন। মিসেস চৌধুরী ওনাকে মিলির সমস্ত পড়াশোনার দায়িত্বটা বুঝিয়ে দিন, আর আপনি আমার স্টাডিতে আসুন। আমি আপনার জন্য অপেক্ষা করছি। মিস্টার সেন, মিস্টার সেন, আপনি হঠাৎ মিলির জন্য নতুন টিচার কেন রাখতে গেলেন? 10 মিনিটে আমার স্টাডিতে। আপনি প্লিজ বসুন না। থ্যাংক ইউ। মিলি, নতুন টিচারকে উইশ করো। কিন্তু ম্যাম। মিলি, আমি বলছি তোমাকে, যাও। গুড ইভিনিং টিচার। গুড ইভিনিং। ও বুঝি আপনাকে খুব ভালোবাসে না? মিলি খুব লক্ষ্মী মেয়ে, ও সবাইকে ভালোবাসে। মিলি, তোমার নতুন টিচারকে বইপত্র দেখাও, আমি তোমার বাবার ঘর থেকে এক্ষুনি ঘুরে আসছি।